আপনার বিরুদ্ধে আপনার প্রার্থীর নানা অভিযোগ আছে এবং তারা বলছে যে গুলিস্তানে বিভিন্ন পরশুদিন তারা ইন্টারভিউ করার সময় সে বলেছিল যে গুলিস্তানে অনেক স্ট্যাম্প হকি স্টিক বিক্রি হয়ে গেছে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে ভোট আমি শুনলাম সমস্ত হকি স্টিক করে কিনে নিয়ে গেছে। দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজনে এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী জনাব মির্জা আব্বাস। যে দীর্ঘদিন পর একটা দেশে নির্বাচন হচ্ছে, কতটুকু আশানুরূপ পাচ্ছেন, কতটুকু যেতে পেরেছেন জনতার কাছে? আমি এই জনতার কাছে মোটামুটি আমি এলাকায় থাকি, এই এলাকায় মানুষের সঙ্গে মিলেমিশে আমি থাকি। আমার জনতার কাছে যাওয়ার মতো সুযোগ নাই, এই এলাকায় জনতার সঙ্গে মিলেমিশে আমি থাকি। সুতরাং আমি বলতে পারি কখনো 100 ভাগ, আর যদি নির্বাচন পরিচালনার জন্য হয় তাহলে 75 ভাগ। দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে দেশে, প্রায় 17 বছর পর সকল রাজনৈতিক দল, অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, কতটুকু উৎসব মুখর দেখতে পাচ্ছেন সেই আগের নির্বাচন? আপনি দীর্ঘদিন যাবত রাজনীতি করেছেন, দীর্ঘ সময় নির্বাচনে এসেছেন। উৎসব মুখর পরিবেশ হচ্ছে এখন পর্যন্ত, ভিতরের অবস্থা খুব ভালো না। আমি ব্যাখ্যা করেছি আগেও, এখন আর করতে চাই না। আপনার বিরুদ্ধে আপনার প্রার্থীর নানা অভিযোগ আছে এবং তারা বলছে যে গুলিস্তানে বিভিন্ন পরশুদিন তারা ইন্টারভিউ করার সময় সে বলেছিল যে গুলিস্তানে অনেক স্ট্যাম্প হকি স্টিক বিক্রি হয়ে গেছে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে ভোট আমি শুনলাম সমস্ত হকি স্টিক করে কিনে নিয়ে গেছে। আমি এটা শুনছি। আপনি আর যে ধৈর্যের কথা বলছে বারবার, যে আপনি অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, আসলে কি এখানে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন? তারা কি এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে আপনার বিরুদ্ধে বারবার বিভিন্ন দল? হ্যাঁ, অফকোর্স এরা রাজনৈতিক কৌশলের ব্যবহার করতেছে, আমাকে উত্তক্ত করা, বিরক্ত করা, উস্কানি দেওয়া। আপনার মূল কাজ কি হবে আসলে? এলাকার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।